হ্যালো বন্ধুরা, তো এই যে আমার ছাদের কিছু ড্রাগন গাছ দেখতেই পাচ্ছ। এরা মোটামুটি ভালোই গ্রোথ নিয়েছে। এই যে মোটামুটি ভালোই গ্রোথ নিয়েছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ বর্ষা পড়ার পরেও ড্রাগনের সিজন এটা। তো এখনও কোনো ফুল আসলো না ড্রাগন গাছে। তো তার জন্য আমার একটু মনের কষ্ট ছিল যে এত কষ্ট করে বসালাম, তারপরেও একটা ফুল বা ফল কিছুই পেলাম না। আরেকটা জিনিস গত কালকে আমি নোটিস করলাম ব্যাপারটা। এই দেখো, এই যে একটা ছোট্ট ড্রাগন গাছ, এটা একটু ম্যাচিওর ডাল, তো যার জন্য এখানে এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে এই ড্রাগন গাছটা এই যে একটুখানি একটা এখানে ফুল এসছে। তো এটা দেখে আমি মোটামুটি খুবই খুশি হলাম যে আমার ড্রাগন গাছে অবশেষে ফুল আসলো। আর যদি ফুলটা ফলে পরিণত হয় তাহলেও তোমাদের অবশ্যই দেখাবো। এই যে আমার ছাদের উপরে টোটাল এই কটা ড্রাগন গাছ আছে। এই ড্রাগন গাছগুলো আছে আমার ছাদের উপরে। তো তার থেকে ওই একটা গাছেই ফুল ফুটেছে, আর বাদবাকি কোনো গাছেই ফুল ফোটেনি। আর এটা হলো আমাদের আম গাছ, গাছে এখনও আম হয়ে আছে। বিকাল পড়লে প্রচুর টিয়া পাখি আসে আম খেতে। তো আজকে আমি দেখছি না টিয়া পাখি, সব আছে ওই দিকটায় আছে। আজকে টিয়া পাখি আসেনি। বিকাল পড়লে প্রচুর টিয়া পাখি আসে। আর আকাশটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। পুকুরে মাছ খেলা করছে, ওই যে পুকুরে মাছ খেলা করছে। দারুণ লাগছে, আজকে পরিবেশটা খুবই সুন্দর। পুকুরে মাছ খেলা করছে, দেখো কত সুন্দরভাবে ওরা খেলা করছে। এই যে জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। একটা জিনিস তোমরা লক্ষ্য করো বন্ধুরা, আমাদের ছাদের উপর থেকে বাড়ির পিছনের পরিবেশটা কতটা সুন্দর। এই যে দেখো, ছাদের উপর থেকে খুব সুন্দর লাগছে। পেছনের এটা বড় ফাঁকা মাঠ।